প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি। আর মাত্র ২০ টাকার আলু দিয়েই এতগুলো মিষ্টি আমি তৈরি করেছি। একদম ঝটপট আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে যে সকল বাচ্চারা মিষ্টি আলু খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। দেখবেন তারা খুব এনজয় করে খাচ্ছে। তো চলেন কিভাবে এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানিয়েছি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে ০.৫ কেজি পরিমাণ মিষ্টি আলু নিয়েছি। আর আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থাতেই কিন্তু মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিতে হবে। এই সময় কিন্তু মিষ্টি আলুর কেজি হচ্ছে ৳৪০। আমি এখানে ০.৫ কেজি মিষ্টি আলু নিয়েছি, যেটার দাম পড়েছে ৳২০। এখন খুব সুন্দর করে মিষ্টি আলুটাকে ম্যাশ করে নিতে হবে। যেহেতু মিষ্টি বানাবো তাই ভেতরে যেন কোনো প্রকার দানা, দানা ভাব না থাকে, এটা খেয়াল রাখতে হবে। যত ভালোভাবে এটার ডো তৈরি করা হবে মিষ্টিটা ততটা পারফেক্ট হবে। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো দানাদার ভাব থাকে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো ময়দা আর সাথে ২ চিমটি পরিমাণ বেকিং সোডা। আর এখানে ১ চামচের মতো ঘি ব্যবহার করেছি। আমার এই ঘিটা ফ্রোজেন করা ছিল তাই এরকম লাগছে। তবে এটা মাখাতে, মাখাতেই কিন্তু খুব সুন্দরভাবে সবকিছুর সাথে মেল্ট হয়ে যাবে। কালোজাম মিষ্টি তৈরি করার জন্যে মিষ্টির ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। অনেকেই বলতে পারেন যে, "আপু এখানে কি সয়াবিন তেল ব্যবহার করা যাবে?" না, তেল ব্যবহার করা যাবে না। অবশ্যই আপনাকে ঘিটাই ব্যবহার করতে হবে। ঘি দিলে মিষ্টিটা খেতেও ভালো হবে আর মিষ্টিটা একদম সফট হবে। ডোটা ভালো করে রেডি হয়ে গিয়েছে। এখন আমি কালোজাম মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো গোল করেও করে নিতে পারেন। তবে কালোজাম তো নরমালি দেখা যায় একটু লম্বা হয়, তাই আমি এভাবে বানিয়ে নিলাম। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। একদম কম হিট যখন তেলটা গরম হবে সেই তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেহেতু কালোজাম মিষ্টি একটু কড়া হয়, তাই কড়া করেই কিন্তু আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজতে মোটামুটি ৫-৭ মিনিটের মতো সময় লেগেছে। আর তাহলে বুঝতেই পারছেন তেলটা কেমন গরম করে নিতে হবে। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এখন মিষ্টির শিরা বানিয়ে নিব। আর এজন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি আর সাথে ১.৫ কাপ পরিমাণ পানি। পানি আর চিনির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টা সাদা এলাচ আর সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা ঝরঝরে হবে এবং রসের কালারটা বা শিরার কালারটা সুন্দর আসবে। শুধুমাত্র একটা বলক উঠিয়েই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখবেন শিরাটা যেন খুব বেশি ঘন না হয়। জাস্ট একটা বলক ওঠার সাথে, সাথে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কথাটা আবারও শুনবেন। ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিতে হবে। আর এতে করেই কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে খুব সুন্দরভাবে সোক করে নিবে। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরের অবস্থা। দেখেন কতটা আকর্ষণীয় লাগছে। আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আর সৌন্দর্যের কারণে উপর দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। ব্যাস একদম দোকানের মতো রেডি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি। এটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।